একবার বানালে মনে হবে আগে কেন এভাবে বানাইনি, খেতে এতটাই টেস্টি হয়। এটা হতে সময় লাগবে মাত্র 10 মিনিট। বড় বিপদ হলো, একদিন বানিয়েছি, এখন রোজ বানানোর আবদার করতে শুরু করেছে, বাহানার পর বাহানা খুঁজছে। আপনিও বিপদে পড়বেন একবার যদি আমার মতো করে বানান। আর এই পদ্ধতিতে 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা যে কোনো ধরনের বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন। একদম শর্টকাট পদ্ধতিতে দেখাবো। প্রথমে নিয়েছি বাসমতি রাইস, ওখান থেকে 1 বাটি মানে 250 গ্রাম নিয়েছি। এখন এই চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে 2-3 বার। আপনারা যে কোনো ধরনের বাসমতি রাইস দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তো জল পাল্টে পাল্টে আমি 2বার করে চালগুলোকে ধুয়ে নিচ্ছি। এটা রান্না করার পরে বলবেন যে এত সহজ রান্না আর এত কম সময় রান্না এর আগে আমরা কখনোই করিনি। সময়ও বেঁচে যাবে, সবাই খেয়েও খুশি হবে। দেখুন বন্ধুরা, আমি চালগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই চালগুলোকে মাত্র 10 মিনিট আপনারা এইভাবে রেখে দিন। চালটা একপাশে সরিয়ে রেখে একটা কড়ার মধ্যে আমি 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন এর মধ্যে 2টো আলু ভেজে নেব। আমি 2টো মিডিয়াম সাইজের আলু 4টে টুকরো করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব। আর আলু ভাজার সময় একটু সামান্য লবণ দিয়ে দেবেন। আমি দিয়েছি কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো ঠিক এরকম হালকা হালকা লাল করে ভেজে নেবেন। তো আলু ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব 4টি ডিম। ডিমগুলোকেও হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম চাল রান্না করার জন্য যে যে উপকরণ যতটা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিমগুলোকে আমি এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এখন ফোড়নগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করবেন না, জাস্ট একটু বাদামি করবেন। এখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 250 গ্রাম চালের জন্য পেঁয়াজ নিয়েছি বড় সাইজের 4টি। আর এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি করেই লাগে। পেঁয়াজগুলোকে এরকম হালকা করে ভেজে নিয়েছি। দেখুন, যখন পেঁয়াজটা ঠিক এরকম হবে তখন দিয়ে দেব কয়েকটা গোলমরিচ। গোলমরিচগুলোকে হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে। পেঁয়াজগুলো ঠিক যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি বেটে নিয়েছি। এখন মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষে নিন। আর এই কাজগুলো করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। ভালো করে কষে নিয়েছি। এখন দিয়ে দেব 2টো কেটে রাখা টমেটো আর কিছুটা কিশমিশ। আবারও নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে মশলাটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন আমরা দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুটাকেও মশলার সাথে হালকা করে একটু কষে নেবেন। যেহেতু চালটা সিদ্ধ হতে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগবে, আর এই 10 মিনিটের মধ্যে আলুটা কিন্তু গলবে না, তাই মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। আলুটাকে মশলার সাথে কষিয়ে নরম করে নিয়েছি। এখন দিয়ে দেব ভিজিয়ে রাখা চালটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 2 বাটি জল। যে পাত্র মেপে আপনারা চাল নেবেন সেই পাত্রেরই দ্বিগুণ পরিমাণ জল দেবেন। দিয়ে দেব 1 চামচ লবণ আর 2 চামচ চিনি। হালকা হাতে মিশিয়ে নেব। ধরুন আপনি 1 কাপ চাল নিয়েছেন আর ওই কাপেরই 2 কাপ জল দিতে হবে। আর যদি 2 কাপ চাল নিয়ে থাকেন তাহলে 4 কাপ জল দিতে হবে। এইভাবে ডবল পরিমাণে জল দেবেন। এবার দিয়ে দেব 4টি কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে আমি একটু ভেজে নিয়েছি। আর দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, ভাতগুলো একদম ঝরঝরে হবে। তো সম্পূর্ণ লেবুর রসটা আমি চেপে দিয়ে দিলাম। হালকা হাতে মিশিয়ে এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমরা হাই ফ্লেমে জাল করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আমরা যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দেব। আবারও হালকা হাতে নাড়িয়ে দেবেন, কারণ এই সময় চালগুলো অনেকটাই নরম হয়ে যায়। তো হালকা হাতে একটু নাড়িয়ে দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আঁচে আরও 5 মিনিট রান্না করে নিন। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। এবার হালকা হাতে নাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাতগুলো কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। দেখুন, একদম ঝরঝরে হয়েছে। এখন এতে দিয়ে দিতে হবে ঘি। আমি 2 চামচ ঘি গরম করেছি আর গরম ঘিটা এর উপর থেকে দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দিন, তারপর পরিবেশন করুন। এবার আমি আপনাদের ফাইনালি দেখিয়ে দিচ্ছি যে রাইসটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে।
একেবারে ঝরঝরে, গায়ে কিন্তু একটুও ফ্যান লেগে নেই, মানে একদম যে ভেজা ভেজা ভাবটা থাকে একটুও কিন্তু নেই, একেবারেই ঝরঝরে রাইস তৈরি হয়েছে। এইভাবে আপনারা চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানি, সয়া বিরিয়ানি, পনির বিরিয়ানি বানাতে পারবেন এই একই পদ্ধতিতে। দেখবেন লাগবে মাত্র 10 মিনিট সময়। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে দারুণ টেস্টি, কম সময়ে রান্না আপনারা পাবেনই না। আর দেখেই তো বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদিন বাড়িতে বানিয়ে খাইয়ে দেখুন, দেখবেন যে আবার বানানোর রিকোয়েস্ট করবে। ডায়েট প্ল্যানে বিরিয়ানি তো একেবারেই ক্রস, কিন্তু চোখের সামনে যদি এরকম এগ পোলাও থাকে নিজের হাতে তৈরি করা, আমি বুঝতেই পারছি কতটা পরিমাণে টেস্টি হয়েছে। তো এখান থেকে যদি একটু না খাই, মানে কেমন একটা লাগে না। ভাবনা চিন্তা না করে একটু খেয়েই নিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর রাইসগুলো দেখুন কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।